পাকিস্তানিরাকে পরাজয় স্বীকার করছে? করে নাই। তারা এই দেশীয় দোসর 50% দোসর নিয়ে তারা পাকিস্তান চলে যায়। তারা সেখানে গিয়ে বোর্ড মিটিং করে কিভাবে বাংলাদেশকে আবারও তাদের হাতে নেওয়া যায়। তারপর থেকে তারা প্ল্যান করে বাংলাদেশে আস্তে আস্তে চিন্তা করছে যে বাংলাদেশের মানুষ ইসলাম ধর্মের প্রতি দুর্বল। তারপরে তারা আস্তে আস্তে সেই মানুষগুলা আবার বাংলাদেশের 3টি লেফাস আর 4টি বয়ান নিয়ে আস্তে আস্তে বাংলাদেশে ঢুকে পড়ে। 3টি লেফাস হলো টুপি, দাড়ি, পাঞ্জাবি, আর 4টি বয়ান হলো আল্লাহ, আল্লাহ নবীজির নাম আর কোরআন হাদিস। এই জিনিসগুলা নিয়ে আস্তে আস্তে বাংলাদেশে ঢুকে পড়ে। তো ঢুকে পড়ার পরে তারপরে তারা চিন্তা করলো বাংলাদেশের মানুষ তো ইসলাম ধর্মের প্রতি দুর্বল, তারা মসজিদের ইমাম মুয়াজ্জিনের স্থানগুলা দখল করে নেয়। তারপরে ধর্মীয় প্রতিষ্ঠান, মাদ্রাসার শিক্ষকতার স্থানগুলা দখল করে নেয়। তারপর তারা চিন্তা করলো যে বাংলাদেশের সবচেয়ে উপরে হয়েছে রাজনৈতিক পাওয়ার, তাদের রাজনৈতিক পাওয়ার দরকার। তারপরে তারা প্রস্তাব দেয় জোটে নেওয়ার বাংলাদেশ আওয়ামী লীগকে। তখন আওয়ামী লীগের সেই সময়ের বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক যারা ছিল তারা ছিল খুব বুদ্ধিমান, তারা ওদেরকে জোটে নেয় নাই। তারপরে কয়েকদিন পর আবার বিএনপিকে প্রস্তাব দেয়, আর বিএনপির কেন্দ্রীয় নেতারা তাদেরকে হাসি মুখে ফুল তোড়া দিয়ে বরণ করে নেয়। তারপর থেকে যতবার বিএনপি ক্ষমতায় এসেছে ততবার ওদের পায়ের নিচের মাটি শক্ত হয়ে গিয়েছে, আর যতবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে ততবার ওদের পায়ের নিচের মাটি নরম হয়ে গিয়েছে। তারপর শেষের বার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন শেখ হাসিনা তাদেরকে শক্ত হাতে দমন করা শুরু করে। ঠিক আছে, শক্ত হাতে দমন করা শুরু করে, তখন তাদের পায়ের নিচের মাটি সরে যায়। তারপর তারা 10ম জাতীয় সংসদ নির্বাচনের পর তারা প্ল্যান পরিবর্তন করলো। এর ভিতরে কয়েকবার রূপ বদল করেছে, তারপরও সাকসেস হয়নি। শেখ হাসিনা দমন পীড়ন চালিয়ে যাচ্ছিল। তারপরে 10ম জাতীয় সংসদ নির্বাচনের পর তারা প্ল্যান পরিবর্তন করা, তারা চিন্তা করে দেখলো আওয়ামী লীগের ভিতরে 2টি দুর্বল জায়গা রয়েছে, এক হলো স্বজনপ্রীতি আর এক হলো পদ বাণিজ্য। এই 2টি দুর্বল জায়গা দিয়ে তাদের কিছু মেধাবী কর্মীকে আওয়ামী লীগের ভিতরে ঢুকে দিয়ে জির পোকার মতো আওয়ামী লীগটাকে দুর্বল করে ফেলে। তারপরে 5ই আগস্ট যেটা হয়েছে আওয়ামী লীগের সাথে, সেটা ছিল তাদের কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনাল খেলবে বিএনপির সাথে, আর ফাইনাল খেলবে ওরা পুরা বাঙালি জাতির সাথে। মানে দিন শেষে তারা আসলে বিজয়ী হবে নাকি? যেহেতু সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল তারা বিজয় হয়েছে বিপুল ভাবে, সেমিফাইনালও তারা বিজয়ী হবে। সেমিফাইনাল এবং ফাইনাল খেলা 2টা আছেন না, সেমিফাইনালও যদি জয় হয় তারপরে ফাইনাল খেলা কিন্তু তারা জিতবে না। মানে সেমিফাইনালে জিততে পারে, সেমিফাইনালে হয়তো জিততে পারে কিন্তু ফাইনাল খেলা তারা জিতবে না।